এরপর আমরা কালার কোডিংয়ে চলে আসি। কালার কোডিং ও কার্বন রেজিস্ট্যান্স। তো কার্বন কেন, তার মানে কি নিশ্চয়ই অন্য কোনো রেজিস্ট্যান্স আছে। ওকে, তো আমরা কমার্শিয়ালি দুটো ইউজ করি। একটা হচ্ছে অ্যালয়। অ্যালয়ের মধ্যে পড়বে নাইক্রোম, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিন, আর কনস্ট্যান্ট আছে। অ্যালয়ের মধ্যে যে দুটো আছে, এই দুটো আমরা রেজিস্ট্যান্স হিসেবে ইউজ করি। ওকে, কিন্তু এর একটা লিমিটেশন কি আছে দেখো। এর লিমিটেশনটা হচ্ছে, বা বলবো যে ডিসঅ্যাডভান্টেজ, এর লিমিটেশন হচ্ছে ভেরি হাই রেজিস্ট্যান্স cannot obtain। ভেরি হাই রেজিস্ট্যান্স মানে ধরো অর্ডারটা কত আসবে, কিলোতে আসবে বা এরকমটা আসবে। obtain হাই রেজিস্ট্যান্স মানে এগুলোর ক্ষেত্রে আমরা মানে কিলো ওহম বা মেগা ওহম এরকম টাইপের যে রেজিস্ট্যান্সগুলো, সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমরা এই যে নাইক্রোম বা ম্যাঙ্গানিন এই ওয়্যারগুলোর সাহায্যে কিন্তু আমরা কি করতে পারবো না, না এগুলোর সাহায্যে বানাতে পারবো না এই ব্যাপারটা নয়। মানে যদি আমরা ধরো তৈরিও করে ফেলি এগুলোর সাহায্যে, ধরো এই ম্যাঙ্গানিন বা নাইক্রোম সাহায্যে তৈরি ধরো করে ফেললাম, কিন্তু আমাদের ইকোনমিক্স দিক, কারণ আমরা কমার্সিয়াল লিখেছি, ইকোনমিক্স অর্থাৎ অনেক বড় লেন্থের ওয়্যার নিতে হবে, অনেক বড় ইনস্ট্রুমেন্ট হবে, মানে সাইজের দিক থেকে খুব হাই হবে। এমনি একটা সিম্পল ধরো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। টেবিল ফ্যানের যে রেগুলেটর, সেই রেগুলেটর নিশ্চয়ই তোমরা দেখেছো, টেবিল ফ্যানের নিচে লাগানো থাকে। বা আগের যে বড় বড় আমাদের সিলিং ফ্যানে যে রেগুলেটর ইউজ করা হতো, সেই রেগুলেটরগুলো বড় বক্সের মতো যেটা হতো, তার ভিতরেও দেখবে একটা তার সেম সাইজের তার চীনামাটির উপরে পেঁচানো আছে। সেখানে বিভিন্ন পয়েন্ট করে তারা বিভিন্ন টাইপের বলবো না, বিভিন্ন তোমার 1 2 3 4 যেরকম স্পিড সেরকম স্পিডে তারা কন্ট্রোল করেছে, মানে রেজিস্ট্যান্সের উপরে। রেজিস্ট্যান্স যদি বেশি করি কম, মানে সেটা আস্তে আস্তে ঘুরবে, রেজিস্ট্যান্স যদি কম করি জোরে ঘুরবে, এইভাবে। তাহলে দেখো ওর জন্য কত বড় আমাদেরকে ইনস্ট্রুমেন্ট তৈরি করতে, একটা বক্স করতে হয়েছে, তার ভিতরে রাখতে হয়েছে। ওকে, কিন্তু এই জায়গাতে এবং তার রেজিস্ট্যান্সটা ভেরি, মানে কত আসবে মোটামুটি তোমার 30 বা তোমার 50 এরকম, 50 30 এরকম ওহমস আসবে। কিন্তু যখন কিলো অর্ডার আসবে, কিলো ওহম, মেগা ওহম, এই অর্ডারে যখন রেজিস্ট্যান্স বানাতে হবে, ওই অর্ডারটা অনেক লেন্থ নিতে হবে। তো সেই জন্য এখানে যেটা আমাদের কি করতে পারবো, মানে ভেরি হাই রেজিস্ট্যান্স হবে, বাট আমরা যদি ইকোনমিক দিক থেকে যাই আমাদের পয়সা বেশি খরচ হয়ে যায়। পয়সা তো আমরা কোনোদিনই খরচ করতে চাই না, যে কোনো জায়গাতেই যাই হোক। তার মানে দেখো ওই, বা যদি কোম্পানি হয় তাহলে তার বলারই নেই, যত কমে তৈরি করতে পারে তত ভালো। এই জন্য এইগুলোকে ইউজ করা হয়। কিন্তু যেগুলো আমাদের কার্বন রেজিস্ট্যান্স দ্বারা হবে না, যেমন পোটেনশিওমিটার, মিটার ব্রিজ, হ্যাঁ, এগুলো আমরা তৈরি করতেই হয় আমাদের এই ওয়্যারগুলো দিয়ে। ক্লিয়ার? তাহলে এইটার জন্য এই যে লিমিটেশন, এই অ্যালয়গুলোর এই লিমিটেশনের জন্য আমাদের কার্বন আছে, কার্বন রেজিস্ট্যান্স আছে। নাম্বার 2 আমরা লিখবো কার্বন রেজিস্ট্যান্স। কার্বন রেজিস্ট্যান্স, এখন কার্বন রেজিস্ট্যান্স গুলোর তাহলে একটা আমরা বেনিফিট কি পেলাম, না একটা বেনিফিট হচ্ছে হাই রেজিস্ট্যান্স অফার করতে পারবো, হাই রেজিস্ট্যান্স আমরা পাবো। কিন্তু এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, ভেরি স্মল ইন সাইজ। এর সাইজটা কিন্তু ভেরি স্মল, মানে এর যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা লেখারও জায়গা থাকে। যে ধরো তোমার 200 কিলো ওহম, 300 কিলো ওহম, যে রেজিস্ট্যান্সটা তোমার ডাটাটা লিখতে হবে ওর গায়ে, তাছাড়া কি করে বুঝবো? বা যারা ইনস্ট্রুমেন্টটা সারায়, ওকে, যাদেরকে আমরা হচ্ছে মেকানিক্স বলি, মেকানিক্স নয় কি বলে এটাকে, যারা সারাই, মেকানিক্স, যাই হোক, ইনস্ট্রুমেন্ট যারা সারাচ্ছে তাদেরকে তো একটা ভ্যালু দিতে হবে, যে 200 ওহমের রেজিস্ট্যান্স বা 300 ওহমের রেজিস্ট্যান্স, 200 300 400 যা হোক, যে রেজিস্ট্যান্সে হোক, সেই রেজিস্ট্যান্সটা তারা দোকান থেকে কিনে নিয়ে আসা লাগবে। বা দোকানদারি কি করে বুঝবে কত ওহম দেবো? হ্যাঁ, একটা উপায় আছে, যে কোনো রেজিস্ট্যান্সের
এরকম ভাবে দুটো কানেক্টিং ওয়্যার থাকে, এদিকে একটা এদিকে একটা। এই কানেক্টিং ওয়্যারে যদি আমরা মাল্টিমিটার টাচ করে এবং মাল্টিমিটারের পোর্টটা রাখি রেজিস্ট্যান্সের জায়গাতে, তখন কিন্তু রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু অফার করবে, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তোমাকে বলে দেবে। ওকে, মাল্টিমিটার, মাল্টিমিটার তাহলে তো ডিজিটাল মাল্টিমিটার দরকার। ওকে, কিন্তু যদি সিম্পল অ্যানালগ মাল্টিমিটার হয়, মানে আগে যেগুলো ছিল সেগুলো কিন্তু তোমার ডাটা দিতে পারবে না। মাল্টিমিটার যেগুলো হচ্ছে ডিজিটাল, সেই ডিজিটাল মাল্টিমিটার তোমাকে কিন্তু ডাটা সে তোমার দিয়ে দেবে। কিছু নেই, রেজিস্ট্যান্সের জায়গায় রাখবো, দিয়ে এখানে ডাইরেক্টলি আমরা কানেক্টেড করে দেবো, তাহলে কিন্তু ভ্যালু দিয়ে দেবে। ওকে, আর দ্বিতীয় ওয়ে যেটা হচ্ছে টোটাল ওয়ার্ল্ডে আমাদের চলছে, আন্তর্জাতিক যে সংস্থা, সেই সংস্থা তারা কি করেছে, কালার দিয়ে দিয়েছে, ওর উপরে কতগুলো কালার কোড করে দিয়েছে, বা কতগুলো ব্যান্ড করে দিয়েছে, চুড়ির মতো রিংস, কালারের রিংস করে দিয়েছে। কীরকম না, এর উপরে এরকমভাবে কালার করে দিয়েছে। এই কালার কোডিংটাই আমাদের পড়তে হবে, যেগুলো কীরকম করলে কত রেজিস্ট্যান্স হয়, সামথিং 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 এরকম। এবং চারটার বেশি থাকবে না, 1 2 3 4। এখানে আরেকটা কনফিউজ, যেটা হচ্ছে কোন দিক থেকে গুনবো আমি। এখান থেকে 1 2 3 4 এটা হতে পারে, লেফট টু রাইট, রাইট টু লেফট, ক্লিয়ার। কিন্তু এখানে যে এন্ডিং পয়েন্ট, মানে বা এন্ডিং পয়েন্ট না বলবো, স্টার্টিং পয়েন্ট, আচ্ছা তো এন্ডিং পয়েন্ট, কারণ এখানে স্টার্ট করতে ওর বুঝবো কোন দিক থেকে স্টার্ট হচ্ছে। এন্ডিং পয়েন্ট মানে একটা রেজিস্ট্যান্স, এটা একটা এন্ড পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট। এই এন্ড পয়েন্টের যেটা হচ্ছে তোমার এন্ড পয়েন্টের কাছাকাছি, ভেরি নিয়ার, যেখানে নিয়ার, ভেরি নিয়ারলি কালারটা আছে সেটাকে 1 ধরবো, যে কালারটা এন্ডিং পয়েন্টের কাছে আছে। ওকে, ভেরি নিয়ার টু এন্ড পয়েন্ট, সেটা 1 নাম্বার হবে। তারপর 2 3 4 5 এটা তো হবেই সিরিয়ালি। এখন এই 1 কালার, 2 কালার, 3 কালার, এদের আবার ধরো যদি ব্রাউন হয় তাহলে কত বসাবো, 1 নাম্বার কালার আছে ব্রাউন, তাহলে কত ভ্যালু ডিজিট বসাবো। 3 নাম্বারটা হচ্ছে গ্রে বা গ্রিন বা ইয়েলো সামথিং সামথিং সামথিং, তাহলে তাদের কি কালার করে বসাবো। চারটাই থাকবে, বাট এতে তো চেঞ্জ হবে কালার, কোনোটা ইয়েলো থাকবে, কোনোটা গ্রিন থাকবে, কোনোটা হোয়াইট তো হোয়াইট, তাদের কি আমরা কালার বসাবো। সেগুলোর জন্য আমাদের কতগুলো কালারের রেঞ্জ আছে, সেই রেঞ্জটা মনে রাখতে হবে। তাহলে ক্লিয়ার কাট বোঝা গেছে যে আমরা কেন এখানে আসছি কালার কোডিংয়ে। কার্বন রেজিস্ট্যান্স ভেরি স্মল সাইজ হয়, যাকে ওই ভ্যালুটা লেখারও জায়গা থাকে না, আবার পার্সেন্টেজ আছে, টলারেন্স আছে, এই জন্য আমরা কালারে চলে এসেছি, কোনো ব্যাপার নেই। এবং এই কালারগুলো তুমি খালি চোখে দেখতে পাবে না, এত স্মল থাকে। সেটা কিন্তু ম্যাগনিফাইড গ্লাস আছে, সেই ম্যাগনিফাইড গ্লাসের সাহায্যে আমাদেরকে দেখতে হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা তাহলে এখানে আমরা কালারের খুব স্মল মেথড বলবো না, যদিও অতটা স্মল নয়, যাই হোক ইজি মেথড বলবো। একটা ইজি মেথড আমরা ওগুলোকে মনে রাখতে পারি। এটা হচ্ছে বি বি রয়, একজন ছেলের নাম, কোথাকার, গ্রেট আমেরিকা বললো হবে না, ব্রিটেন। একটা বয়, বেবি রয় of a Great Britain has very good boy, না, গুড ওয়াইফ, তার একটা ভালো স্বপ্ন দেখে বউ আছে। ওকে, দেখো তোমরা অন্যভাবে সাজাতে পারো, যেমন খুশি করে সাজাতে পারো। তো এখানে বিবি রয়, দেখো বিবি তারপর রয়, একটা ছেলের নাম, অফ গ্রেট ব্রিটেন। তো আমরা এখানে নিব সবসময় ক্যাপিটালগুলোকে, যে বি বি এগুলো সব এই রয় পর্যন্ত। কিছুবার প্র্যাকটিস করলে মনে থাকবে। এখানে গ্রিন, তারপর হচ্ছে বি নিব, এদিকে কিছু হ্যাজকে নিব না, ভি নিব, জি নিব, আর হোয়াইটকে নেব, মানে ওয়াইফকে আর কি, ওয়াইফের ডাব্লিউকে। তো এই বি 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 এগুলো যদি পরপর লিখি, এই বিটা হচ্ছে ব্ল্যাক, তারপরের বিটা হচ্ছে কি যেন, ব্রাউন, তারপরে আরটা হচ্ছে রেড, ওটা হচ্ছে অরেঞ্জ, ওয়াইটা হচ্ছে ইয়েলো, তারপরে জিটা হচ্ছে গ্রিন, তারপরে বিটা হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে ব্লু হলো, তারপরে ভি মানে ভায়োলেট, তারপরে হচ্ছে গ্রে, আর কে পরে গেলো হোয়াইট। 9টা হয়েছে, 10টা হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 হবে এগুলো। এই জাস্ট কিছু প্র্যাকটিস করলে মনে থাকবে, এরপর কিছু নেই।
আমরা যে এরপর কার্বন রেজিস্ট্যান্সটা যদি এখানে আঁকি আমি, দেখো এখানে যে কালার কোডিং ছিল আমার, যেটা এন টার্মিনাল থেকে 1 2 3 4 যে ছিল 1 2 3 4, এখানে 1 আর 2 এটা হবে কি বলবো নাম্বার, ডাইরেক্ট নাম্বার বসবে 1 2 নাম্বারের জন্য, আর অনলি ফর 3টা হচ্ছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই, আর নাম্বার 4টা হচ্ছে তোমার টলারেন্স। টলারেন্স নাম্বার 4, নাম্বার 3, নাম্বার 4, 1 2। আচ্ছা এই 1 2 নাম্বার মিন্স হচ্ছে এদের যে নাম্বারগুলো ব্ল্যাক 0 থেকে পর পর আসবে, হ্যাঁ ব্ল্যাক, তারপর হচ্ছে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরকম 5 6 7 8 9 পর পর ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ। আর এখানে মাল্টিপ্লায়ার মানে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 ডট 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 করে 10 টু দি পাওয়ার 9 আছে। আর এই 4 নম্বরের 3টা কালার হয়, গোল্ড হয় একটা, এটা 5% থাকে প্লাস মাইনাস কিন্তু, আর সিলভার এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস 10%, আর একটা হচ্ছে নো কালার, কোনো কালার থাকবে না, নো কালারটা আবার প্লাস মাইনাস হচ্ছে 20%। দেখো এটা মনে রাখার ইজি, দেখো এগুলো তো মনে থাকবে 1 2 3 4 5 6, এটা তো আমি একটু স্লো বলে দিয়েছি, এটা মনে থাকলো। এইগুলো মনে রেখে এরপর এর আমরা কালারগুলো দেখে দেখে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারবো। আর এই টলারেন্স মিন্স হচ্ছে যেটা অরিজিনাল ভ্যালু এর, ধরো রেজিস্ট্যান্সের ভ্যালু আছে 200 ওহম বা 300 ওহম বা 400 ওহম, বাট কিলো ওহম সামথিং যাই হোক, এই ভ্যালুটা কতটা ইনক্রিজ হতে পারে বা কতটা ডিক্রিজ হতে পারে তাকে বলবো আমরা টলারেন্স। ওকে, মানে ধরো তুমি একটা কার্বন রেজিস্ট্যান্স তৈরি করেছো, সেই রেজিস্ট্যান্সটা পার্টিকুলার তুমি 100 করতে পারবে না, পার্টিকুলার যদি 100 না করতে পারি, তার যে চেঞ্জিং ভ্যালুটা কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে সেটা আমি পার্সেন্টেজ হিসাবে দিয়ে দেবো, 5% হলো 5, 10% হলো 10। আর যদি নো কালার থাকে তার মানে নো কালার কোনো কোম্পানি রাখবে না, কারণ নো কালার 20% কেউ কিনবে না, যাই হোক। এটা হলো কালার কোডিং এর ব্যাপার। এরপর আমরা কি করে এগুলোকে তোমার নাম্বার থেকে রেজিস্ট্যান্স ক্যালকুলেট করবো, দেখো এই কালার থেকে রেজিস্ট্যান্স। ধরো ফার্স্টের যে কালার সেই কালারটা আছে রেড, RED রেড। নেক্সট যে কালার আছে সেটা আছে তোমার ব্লু দিই। আচ্ছা নাম্বার 3 যে কালার আছে সেটাকে কি দেবো, এটাকে আবার আচ্ছা ইয়েলো দিই, আর 4 নাম্বারটাকে গোল্ড দিলাম, রেড ব্লু ইয়েলো গোল্ড। রেডের জন্য 2 বসিয়ে দাও, কারণ 1 আর 2 নাম্বার, আর ব্লুর জন্য কত যেন 6, তাহলে ফার্স্টের দুটোর জন্য ডিজিট বসে যাবে, দেখো নাম্বার ডাইরেক্ট, রেডের জন্য 2 বসলো আর ব্লুর জন্য 6, ডাইরেক্ট নাম্বার বসলো। এরপর নেক্সট যেটা আছে সেটা মাল্টিপ্লায়ার 10 টু দি পাওয়ার কত নাম্বার আছে সেটা তার মাথায় বসবে, ইয়েলো মানে কত 4, তাহলে এর মাথায় কত বসবে 4 বসবে, প্লাস মাইনাস টলারেন্ট, টলারেন্ট কত আছে গোল্ড, গোল্ড মানে হচ্ছে দাম বেশি, তাই তো এই জন্য 5%, মানে দাম বেশি তার মানে ভুলটা কম, ক্লিয়ার। সিলভার মানে একটু দাম কম মানে ভুলটা হচ্ছে বেশি, 5% মানে কম চেঞ্জ না, 10% মানে আর একটু বেশি, 20% মানে আরো বেশি। ওকে, বোঝা গেল। এরকম ভাবে আমরা ক্যালকুলেট করবো। আর একটা করে দেখিয়ে দিচ্ছি, রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ফার্স্টের কালারটা এখন ধরে নিলাম ইয়েলো, নেক্সট কালারটাকে ধরে নিলাম রেড, নাম্বার 3 কালারটাকে ধরে নিলাম রেড, আর 4 নম্বর কালারটাকে ধরলাম সিলভার, 4 নম্বর কালারটা ধরলাম সিলভার। ইয়েলো রেড রেড সিলভার, তাহলে ইয়েলো মানে কত নাম্বার 4, রেড মানে 2, টলারেন্ট এই মাল্টিপ্লাই কত 2, দেখো রেড 3 নাম্বারটা, যেহেতু 3 নাম্বারটা কত মাল্টিপ্লাই আসবে, রেড মানে 2, তাহলে 2 10 টু দি পাওয়ার 2 হলো, আর এটা প্লাস মাইনাস সিলভারের জন্য 10%। ওকে, এটাকে এরকম ভাবে লেখা হয় 42 ইনটু 10 টু দি পাওয়ার 2 ওহমস প্লাস মাইনাস 10%, এত ওহমস টাইমস 10%।
এটা কিলো ওহমও বলতে পারো। এরকম দেখো, এটাকে চেঞ্জ করতে পারি আমি 4.2 কে ওহম, 10 টু দি পাওয়ার কিলো ওহম চলে এলো, প্লাস মাইনাস 10%, প্লাস মাইনাস 10%, মানে 10% ইনক্রিজও হতে পারে, 10% ডিক্রিজও হতে পারে, ওই জন্য প্লাস মাইনাস। আচ্ছা, এরপর তোমার অনেক ক্ষেত্রে দেওয়া থাকে কি রেজিস্ট্যান্স আছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে, রেজিস্ট্যান্স থেকে বার করতে হবে তোমাকে 5.06 এ ধরছি 5.6 কিলো ওহম আছে, প্লাস মাইনাস হচ্ছে 20% আছে। এবার কালার গুলো বার করতে বলেছে, পর 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 কালার সাজানো আছে, তোমার টিক মার্ক বা যে মার্কে বলো। তাহলে দেখো এইখানে সবসময় এই যে অর্ডারটা না 5.6 কিলো ওহম আছে, এটাকে ফার্স্ট কাজ হচ্ছে 56 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ওহম আগে কনভার্ট করো, তাছাড়া পারবে না। ওকে, কারণ কি মাল্টিপ্লায়ারটা তো আমার দরকার, ওই জন্য পয়েন্ট রাখবে না, ওহমে কনভার্ট করবে, প্লাস মাইনাস 20%। এরপর দেখো 5 মানে কত নাম্বার কালার? গ্রিন। তারপর হচ্ছে 6 মানে হচ্ছে ব্লু। তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 2 মানে রেড। আর 20% মানে নো কালার। 20% মানে কত? নো কালার। তাহলে এটা এরকম ভাবে থাকতে পারে, গ্রিন মানে চেঞ্জ ধরো করে দিয়েছে, মাল্টিপল চয়েসে 4টে অপশন, প্রথমে ব্লু দিয়ে দিয়েছে, রেড দিয়েছে, মানে ডিসঅর্ডার করে দিয়েছে, দিয়ে তোমাকে রাইট চিহ্ন দিতে বলেছে। তখন আমাদেরকে এটা দেখতে হবে, মানে ওটার কালার তোমাকে সংম রাখতে হবে, বাইরে স্লো রাখতে হবে, সেখান থেকে আমরা করে দেখে নেবো, তারপর এখানে বার করবো আমরা কালার কোডিং। ওকে, তবে দেখো কালার কোডিং এখানে আমি শেষ করছি। নেক্সট ভিডিও যেটা আসবে আমাদের ওহমস ল, তারপর হচ্ছে কারেন্ট ডেন্সিটি, প্যারালাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন সব। ওকে, আর ভিডিও শেষে অবশ্যই বলে রাখি, তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, আর বেল নোটিফিকেশন যেটা আছে সেটা ক্লিক করে রাখবে, তাহলে এনি ভিডিও আমি আপলোড করলে তোমরা অবশ্যই নোটিফিকেশন ইজি পেয়ে যাবে। ওকে, থ্যাংকস টু অল।